হাই হ্যালো গাইস, তো আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটা অনেকেরই জীবন বদলে দিতে পারে। কারণ পার্ট টুটাই হলো মেইন আসল খেলা। যারা পাস হবে 50-50 মার্কস আসছে ইউআর ক্যাটাগরি ধরেই চলো। তো অন্যান্য যারা ক্যাটাগরিতে রয়েছে তাদের আরও কম মার্কসে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে প্রিলিমারি। তো প্রিলি নিয়ে আমি আর আজকে আলোচনা করব না। আজকে যে মেইন ইস্যু, দিনের শেষে যে চাকরিটা পাবে সেটা, আগেরবার আমার একটাই ভুল ছিল টাইপিংয়ে, তো সেটা এবার আর হবে না আশা করি। সেই জায়গাটা তৈরি করে নিয়েছি, সেটা নিয়েও আমি একদিন একটা আলাদা ভিডিও করব কিভাবে কি হয়েছিল আমার সাথে। আচ্ছা, কিবোর্ড কেমন প্র্যাকটিস করে গেছিলাম আর আমি কোন ধরনের কিবোর্ড পেয়েছিলাম আর কি। তো এটাও একটা এক্সপিরিয়েন্স আগের বারের 2019-এর। তো আমি বলতে চাইছি যারা 50 আশেপাশে নম্বর আছে বা 45, জেনারেল হোক বা যে কোনো এনি কাস্ট, তো তারা কিন্তু এটার উপরে মেইন ফোকাস করতে হবে যে আমার পার্ট টুতে 50-50-100 আর পার্ট ওয়ান অলরেডি হয়ে গেছে, যে যার পাওয়ার তো পাবেই। এখন ফোকাস ওয়ান, যারা কম পেয়েছো বা বেশি পেয়েছো ডাজেন্ট ফ্যাক্ট, একটাই উদ্দেশ্য থাকবে এবার পার্ট ওয়ানে 6টা যে ডেসক্রিপটিভ লিখতে হবে, তার মূল কোন জায়গার থেকে কোয়েশ্চেন আসে আমি আজও যা বলে দেবো হুবহু তাই হবে। আর যদি কারোর পছন্দ হয় এই চ্যানেলটা সত্যি সাবস্ক্রাইব করো, এতে তোমার আলটিমেট কাজে লাগবে। প্রচুর ইম্পর্টেন্স আমি তথ্য প্রতিদিনই রাখবো যা তোমাদের জীবন পাল্টে দেবে। ঠিক আছে, তো বেসিক্যালি এখন ক্লার্কশিপটাই ট্রেন্ডিং। কারণ কি, এখন আমাদের সামনে এর রেজাল্ট কবে বেরোবে, তো খুব তাড়াতাড়ি এর রেজাল্ট আসতে চলেছে। আমি যা বলি আগেরবার ফাইনাল মানে টাইপিংয়ের পরে যে কবে ফাইনাল লিস্ট আসবে, টাইম, ডেট এবং বিকাল না সকাল সেটাও বলেছিলাম। অনেকে সকালবেলায় গালাগালি ঠালি করেছিল, বিকালে এসে ভগবান বানিয়ে দিয়েছিল। সেটা বারবার বলবো কারণ সেটাই আমার 2020 সালের ভিডিও করা ছিল। 19 সালের পরে 20তে টাইপিং হয়েছিল, তো মনে আছে যে দুর্গাপুজোর ঠিক আগে। তো আমি যা বলি সঠিক ইনফরমেশান নিয়ে বলি। আর কি কি পড়তে হবে, টপিকটা মেন ইস্যু এখানে পিএসসি ক্লার্কশিপের মেন্স। তাহলে মেন্স এটাই নয়, প্রিলিও মেন্স আবার পার্টটাও মেন্স, দুটোই এখানে নম্বর অ্যাড হয়, সুতরাং দুটোই ইম্পর্টেন্স। পার্ট ওয়ান হয়ে গেছে, এখন পার্ট টু এ ফোকাস করতে হবে। কি ফোকাস? দেখো, কোভিড-19 হয়েছিল, ভালো করে বসবে আমার কথাটা। কোভিড-19 তো কারেন্ট ইস্যু, খুব যেটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে বা স্প্রেড আউট বা ব্রেক আউট হয় চারিদিকে, একটা সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। সেই রকম কিন্তু পিএসসি বা আদার যত সেন্ট্রালের এক্সাম থাকে, যখন ডেসক্রিপটিভ হয় তখন কারেন্ট যে ইস্যুটা টপিক ফার্স্ট র্যাঙ্কিং থাকে সেটার উপর টার্গেট করে বড় বড় কোয়েশ্চেন আসে। তো আরেকবার বলে দিই, কোয়েশ্চেন আমি সব কমন দিয়ে দেবো পরীক্ষার আগে। আমি যা বলবো তার বাইরের তো যদি আসে আমার চ্যানেল সেই দিনই আনসাবস্ক্রাইব করে দেবে। আর যার মনে হবে না যা বলেছে তাই আজ অবধি যা বলি সেটাই কিন্তু খেটে যায়। তো চলো, ফার্স্ট ইস্যু আমাকে রাখতে হবে কি, ফার্স্টে আমাকে রাখতে হবে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংয়ে হলো 20 মার্কস, আর ইংলিশে রিপোর্ট রাইটিংয়ে 20, বেঙ্গলিতেও রিপোর্ট রাইটিং 20। তাহলে 40 মার্কস যদি রিপোর্ট রাইটিং হয়, তাহলে আমার 100-এর মধ্যে যদি 40 রিপোর্ট রাইটিংয়ে যদি একটু ভালো করে খাটা যায়, প্যাসিভ বা ভয়েস সেন্সটাকে আমাকে ক্লিয়ার রাখতে হবে টেন্স ওয়াইজ। তাহলে আমি প্যাসিভ ভয়েসে লিখবো অমুক জায়গায় অমুক গোডাউনে আগুন লেগেছিল বা এটা হয়েছিল, বাংলাতে দিয়েছিল ওটা, আর ইংলিশে দিয়েছিল কোভিড-19, মনে করে দেখো। তো যে কারেন্ট ইস্যুগুলো তো থাকবে, তার সাথে কিছু কিছু যে ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের সমাজের ক্ষতি হয় বা আমাদের উপরে এফেক্টফুল হয় সেই ধরনের আসে। যদি কারেন্ট ইস্যু কোনো সাইক্লোন হয়ে থাকে তার উপরেও আসতে পারে। সুতরাং সমস্ত বেসিক টপিকগুলো আমাকে একটা ফরম্যাটে আনতে হবে, আর এই ফরম্যাটটা যে জানে
তার কিন্তু নম্বর কম দেয় না। আমি নিজেই বলছি পার্ট 2 দিয়েছিলাম। তো আমার প্রেসি ইংলিশের যে প্রেসিটা দিয়েছিল সত্যি খুব টাফ দিয়েছিল 2019-এ। যদি কেউ মেন্স দিয়ে থাকো জানো প্রেসিটা কতটা টাফ দিয়েছিল। ওই পেসিটা আমি সত্যি বলতে কি আমি বুঝে উঠতে পারিনি। আমি উল্টো একটা পার্ট করে 3টে লাইনে, যেহেতু পেসি আমাদের সারাংশ সবসময় অনেক বড় একটা সামারি থাকে, সেটা পড়ে 2-3 লাইনে নিজের মতন করে লিখতে হয় মোরালিটি সহকারে। তো এখানে আমি সব জিনিসটা বুঝতে পারিনি আগের বারের পেসিটা, এই জন্যে কিছুটা ইংলিশে নম্বর কমেছিল। বাংলাতে 50 আমাকে 40 দিয়েছিল। তো সেটা নিজের বাংলা একটু যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ বা এটা আমরা বলতে পারি দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি মিডিয়ামদের, আর ইংলিশ মিডিয়ামদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওদের ইংলিশ। আচ্ছা, তারপরে দেখা যাক যে কি আসতে চলেছে। আর আমি কি বলেছি, ও রেজাল্ট কিন্তু জানুয়ারির লাস্টে দিয়ে দেবে। আমি আর একটু ইনফরমেশান নিয়ে ডেট টাইম সহকারে আমি বলে দেবো, সেটার জন্য তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। এখন একটাই মাথায় থাকবে যে আমাকে যে করে হোক এই 8000 ভ্যাকান্সির মধ্যে অন্তত একটা সিট আমাকে আনতে হবে। কী হিসাবে, যে পার্ট 2 অনলি দ্য ফোকাস, কারণ পার্ট 1-এ যে যার পার্ট তো পাবেই। সুতরাং এখন ওই নিয়ে ভেবে আমি কম পাবো আমি বেশি পাবো এইসব ভাবার দরকার নেই। এখন মাথায় একটাই থাকবে আমি পার্ট 2-তে কী লিখবো। 100টা কোয়েশ্চেন, 60 মিনিট টাইম থাকে না, কারণ ওর মধ্যে ভেরিফিকেশান করতে আসে। দুটো পেপারে ভেরিফিকেশান হয়। পার্ট এতে ইংলিশ থাকে, পার্ট বিতে বাংলা থাকে, এবং খাতার নিচে এরকম লেখা থাকবে, সেই খাতার ভিতরে লিখে সেই খাতার শুদ্ধ প্রশ্ন শুদ্ধ জমা দিতে হয়। ওটা বাড়ি নিয়ে আসতে দেয় না। এই ওপরে ধরো এরকম প্রশ্ন লেখা আছে, তার নিচে তোমার উত্তর লিখতে হবে, এতটা জায়গা থাকবে। তাহলে সেই জায়গায় ট্রান্সলেশন, সেই জায়গায় তোমাকে প্রেসি রাইটিং, তার নিচে কোয়েশ্চেন এরকম 1 2 3 করে থাকবে। পার্ট এতে খুব সম্ভবত আমার ইংলিশ ছিল, পার্ট বিতে বেঙ্গলি ছিল। তো এরকম 3টে করে কোয়েশ্চেন ছিল, টোটাল 6টা কোয়েশ্চেন থাকবে, এবং টাইম থাকে 1 ঘন্টা। অ্যাকচুয়ালি থাকে না, কারণ ওর মধ্যেই বায়োমেট্রিক ভেরিফিকেশান অনেক লেখালেখি করতে আসে। 10 মিনিট মাইনাস করে রাখো, 50 মিনিটের মধ্যে তোমাকে 6টা, একটা বিগ চ্যালেঞ্জ। তো যারা খুব স্পিডে লিখতে পারো তারা কমপ্লিট করে আসতে পারবে। আর সবসময় সোজা বা সরল ভাষায় লিখতে হবে। তো পার্ট 2-এর আমি কারেন্ট টপিক যেগুলো বলবো সেইগুলো এখন থেকে চর্চা শুরু করে দাও। প্রতিদিন না পারো উইকলি 2টো নিউজ পেপার নাও, বর্তমান আর হলো টাইমস অফ ইন্ডিয়া। বেশি হাইফাই ইংলিশ নিউজ পেপারের দরকার নেই। টাইমস অফ ইন্ডিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলা হলো বর্তমান নিউজ পেপার বা আনন্দবাজার, যে কোনো একটি নিলে তার উপরে কারেন্ট ইস্যুগুলো আমাদের দেখতে হবে যে কিভাবে লিখছে। সংবাদপত্র, প্রতিবেদন, ডেট টাইম স্থান, অমুক দিন অমুক জায়গায় এই ঘটনাটা ঘটেছিল। তাহলে এটা সবসময় আমরা প্যাসিভে বলছি, সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। এই ভয়েস সেন্সটা আমাদের যদি ক্লিয়ার থাকে, টেন্স ক্লিয়ার থাকে, তাহলে ইংলিশে রিপোর্ট রাইটিংয়ে কারোর আশা করি খারাপ হবে না। তাহলে এখানে আমার মূল টার্গেট থাকবে আমাকে 80+ আনতে হবে। তারপরে আমি প্রিলিতে 45 পেয়েছি না 70 পেয়েছি না 66 পেয়েছি সেটা পরের কথা। প্রিলি এখন কোনো কাজে লাগবে না, এটা ভুলে যাও। এই নম্বর তুমি যা পাবে এটা না বাড়াতে পারবে না কমাতে পারবে। এখন সামনে হলো যেটা বাড়ানো বা কমানো যাবে, সেটা পার্ট 2। পার্ট 2-এ তুমি কতটা প্র্যাকটিস করে আরও একটু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা চেষ্টা করো। বারবার কাট আপ দেখে বেড়াচ্ছ এখানে ওখানে নিউজ, যত ইউটিউবে, এইসব না করে ওই টাইমটা তুমি প্রেসি রিপোর্ট রাইটিং এইগুলো লেখো। আনন্দবাজার পেপার কেন, সেটাই দেখো যে কিভাবে লিখছে যারা রিপোর্টার বা জার্নালিজম, তারা কিভাবে কোন প্যাটার্নে লিখছে, সেই প্যাটার্নটা তুমি নিজের মধ্যে আনো। নিজে কিছু বানিয়ে লেখো, দেখো নিজে কিছু লিখতে পারছো কি না। যে নিজের থেকে লিখতে পারবে সে আমার দেখা সে বেশি নম্বর পায়। আমি নিজের থেকে লিখেছি, একটা লাইনও না কোনো নিউজ পেপার দেখে না কোনো বইয়ের থেকে হুবহু। অনেকে বই কিনে বেড়াচ্ছে 10-12টা। হ্যাঁ, আমি একটি বই রেফার করব, যারা এসআই দিচ্ছ, WBSI বা সাব ইন্সপেক্টর, বা যারা অলরেডি মিসলেনিয়াস ক্র্যাক করবে ভাবছো মেন্সের জন্য, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লার্কশিপেও এটা কাজে লেগে যাবে।
তো এখানে সব এটা রাইটার কি আমি ক্র্যাক 2022 এখন 23-এর একটা লেটেস্ট বেরিয়েছে পিএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ আর সাব ইন্সপেক্টর এইগুলো লেখা আছে। ওইটা তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, দেখবে একটা পুলিশের ছবি আসে মেইনসের জন্য, এতে যত ডেসক্রিপটিভ সব লেখা আছে। তো যার কাছে আছে তার এটা না কিনলেও হবে, আর আমার চ্যানেল যারা ফলো করবে তাদের না কিনলেও হবে, কারণ এই বইটা আমি প্রতিদিন নিয়ে আসবো, কারণ রেজাল্টটা দেওয়ার মোটামুটি 1 মাস টাইম দেয় মেন্সের। তো সেটা নিয়ে কোনো চাপ নেই, অ্যান্সার কি দিলে বা অলরেডি তোমরা আমার চ্যানেলে অ্যান্সার আমি বলে দিয়েছি, আর একটা দুটো হয়তো শিফট বাকি আছে, দুটো শিফট পুরোপুরি বলা আছে, সেকেন্ড শিফট আর ফোর্থ শিফট, থার্ড আর ফার্স্ট শিফটটা বলা হয়নি, সবই উত্তর করা আছে। তোমরা যদি ফুল অ্যান্সার কি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে স্যার বা দাদা আমরা অন্যান্য শিফটের যে দুটো এখনও অ্যানালাইসিস হয়নি, ফার্স্ট আর থার্ড শিফটের পুরো কোয়েশ্চেন আমি এখনও অ্যানালাইসিস করিনি, সেকেন্ড শিফট পুরো 100% অ্যানালাইসিস করা আছে, ম্যাথ, ইংলিশ, জিকে, এবং ফোর্থ শিফটও আমি নিজে দিয়েছি। সুতরাং ফোর্থ শিফট আমি আগেই দুইবার ফুল অ্যান্সার কি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড করা আছে। আর আমি এটাই বলতে চাইবো, কারণ ওই ফার্স্ট শিফট কী বলে যে প্রতিটা শিফট একদম ঠিকঠাক হয়েছে। যদি কোনো শিফটে ইংলিশ ইজি থাকে সেই শিফটে হয়তো জিকে বা অঙ্ক কোনো একটি লেন্দি করেছে, আবার কোনো শিফটে যদি জিকে কঠিন আসে সেই শিফটে ইংলিশটা টাফ করেছে, আবার কোনো শিফটে যদি জিকে ইংলিশ সোজা এসছে সেই শিফটটা, যেমন থার্ড শিফটটায় জিকে খুবই টাফ হয়েছে এবং ওদের ম্যাথটাও 2-1টা না 3-4টা দেখলাম লেন্দি। ফোর্থ শিফটে জিকে ইংলিশ ম্যাথটা ঠিকঠাক ছিল, জিকেটাও ঠিকঠাক ছিল, ম্যাথটা একটু লেন্দি ছিল ফোর্থ শিফটে। এটা বলবো জিকে ঠিকঠাকই ছিল 2-4টে বাদে, বাকি জিকেগুলো ঠিকঠাকই ছিল, আর ইংলিশ তো সহজে দিয়েছে ফোর্থ শিফটে। সব শিফটই ঠিক রেখেছে। আমি যেটা ভেবেছিলাম পিএসসি ক্লার্কশিপের বা পিএসসির অফিসিয়াল সাইটে অ্যান্সার ওই কোয়েশ্চেন পেপার আসার পরে সব কয়টা কোয়েশ্চেন দেখে মনে হলো যে সবই ঠিকঠাকই আছে, কারোর সাথে কোনো বিট্রে হয়নি, ঠিকঠাকই এবার কোয়েশ্চেন আছে এবং মডারেট লেভেল, ভ্যাকান্সি বেশি, ডাকও বেশি পাবে পার্ট 2 এর জন্যে। আর পার্ট 2-এ নাম্বার বাড়ানো যাবে, পার্ট 1-এ আর নাম্বার বাড়ানো যাবে না, এটা হয়ে গেছে, যা হয়ে গেছে তো গেছে, আর যা হবে সামনে আমি আরও বাড়াতে পারবো, আরও বেশি প্র্যাকটিস করে। সে যদি ভাবে এটা, তাহলে তার অবশ্যই সে পিএসসি ক্লার্কশিপ 8,000-এর মধ্যে নাম লেখাতে পারবে। একটাই তো সিট দরকার, তো আমার তো 10-12টা সিট দরকার না, একটাই লাগবে 8,000-এর মধ্যে। তার জন্য আমাকে প্রচুর পরিমাণে পার্ট 2-এর নম্বর তোলার জন্য খুব পাগলামি করতে হবে নিজের সাথে, যে সকাল বিকাল হোক আমার কোনো একটি টাইম বের করে সে আমি নিজে ভেবে লিখি যে আজকে আমি একটু ভেবে লিখবো বাংলাদেশের এই শেখ হাসিনা কী হয়েছিল, এটা কারেন্টের টপিক, ডোনাল্ড ট্রাম্প এবার জিতে গেল, আমেরিকার এই বিষয়, বিভিন্ন দেশের বিষয় একটু জানলাম, তারপরে ইসরায়েল ইরানের মধ্যে ফাইট হলো, বাংলাদেশও মাঝে হয়ে গেল। তো এই কারেন্ট টপিকগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম, আসুক না আসুক নিজে প্র্যাকটিস করলাম, সেই টাইপের যদি দেয় তাহলে আমরা লিখতে পারবো। আর এটাই বলবো যে মুখস্থ করে কিছু হয় না পৃথিবীতে, বা যে কোনো মানুষই যদি ভাবে যে আমি মুখস্থ করে কমন পেয়ে লিখে আসবো, এটা ভুল কথা। ইউ হ্যাভ টু the knowledge, gather the more informations, you have to the write down. If you know information, you cannot never write the properly. Sorry. তো এখানে যে বেশি ইনফরমেশান রাখতে পারবে সে কারেন্ট ডেটার উপরে সে বেশি লিখতে পারবে। তো খেলাধুলা সম্পর্কে এখন আর আসে না, দেয় না, বিভিন্ন দুর্যোগ, ডিজাস্টার, তার ফলে কি এফেক্ট হলো আমাদের সমাজে, যেমন আগেরবার মনে হয় কোভিড-19-এর ফলে বিভিন্ন মল টল এইগুলো বন্ধ ছিল, সাধারণ পাবলিকের কি সমস্যা হয়েছিল এই দিয়েছিল, আরেকটা দিয়েছিল দেশপ্রেম বলে, মানে দেশপ্রেমিক
এটা ইংলিশ ট্রান্সলেশন দিয়েছিল, এটা বাংলা ভার্সন আমার যতটুকু মনে আছে আর কি। আর দিয়েছিল তোমার প্রেসি রিপোর্ট রাইটিং ওগুলো, আর গুদাম ঘরে আগুন লেগে যাওয়ার, এটা মনে হয় বাংলাতে ছিল, না ইংলিশে। ইংলিশে যা ছিল লিখে আসতে হবে, ছেড়ে আসলে হয় না। আর 6টাই অ্যাটেম্প করতে হবে। কেউ যদি ভাবে আমি 5টা সুন্দরভাবে লিখবো আর প্রেসে আমি লিখে আসবো না, যে ভুলটা আমি করেছিলাম, 6টাই লিখতে হবে, একটু হলেও লিখে আসতে হবে, কোনো কোয়েশ্চেন ছাড়া যাবে না। কারণ এটা একটা কোয়েশ্চেন, রিপোর্ট রাইটিং দুটোতেই বাংলা ইংলিশে 20-20 থাকবে, 15 থাকবে তোমার, 15 করে, পিএসসিতে 15, ট্রান্সলেশনে 15, ও দুটোতেও 15, তাহলে এখানে 60 হয়ে গেল, আর এই 40, 100, তাহলে বেশি রিপোর্ট রাইটিংয়ে মার্কস রয়েছে। সুতরাং ওই 40তে টার্গেট নিতে হয়, 40 তোলা, কারণ রিপোর্ট রাইটিংটা খুব সুন্দরভাবে লেখা যায়, আর বঙ্গা অনুবাদ থেকে একটা সলিড মার্কস তোলা যায়। এটা মনে হয় পদ্যাংশ থেকে দিয়েছিল, আমার মনে আছে ভালো করে, বাংলা পদ্যাংশ থেকে দিয়েছিল, মানে কবিতা টাইপের, সেটাকে বেশি করতে হয়েছিল বা সারাংশ করতে হয়েছিল। সে কি একটা রাজা বা কি দিয়ে একটা পদ্য বা কবিতা টাইপের দিয়েছিল, সেখান থেকে আমাদের সারাংশ করতে হয়েছিল বাংলা। তো বাংলাটাও কিন্তু ভালোই টাফ আসে, এখন থেকে যারা প্র্যাকটিস করবে তারা একদম ক্লিয়ার করতে পারবে। কারণ ওই পার্ট 1-এর নম্বর নিয়ে বসে থাকলে হবে না, ভাবা যে 80ও পেয়েছো, যে 70 পাবে বা যে 50 পাবে, তারা কোনোভাবে যে সে জয়ী হবে তা কিন্তু নয়। আসল খেলা জমে হলো পার্ট 2-তে। পার্ট 2 যার ভালো হয়ে যাবে সে এমনি কম পেলেও বেড়ে যাবে। সে যদি 80 পায় আর একজন ধরো 75 পেল, ধরো একজন পার্ট 1-এ 75 পেয়েছে, পার্ট 1-এ 75 পেয়েছে, সে খুব আনন্দে আছে, কাট আপ গেছে 50, ভাবছে 25 বেশি আছে আমার, তো ওভারঅল জেনারেল কাস্ট যদি 115 বা 120 যায় ওভারঅল কাট আপ, আগের বার জেনারেলে 137 না 38 গেছিলো না 40, মোটামুটি 140-এর আশপাশ ছিল জেনারেল। তো এবার অনেকটাই কাট আপ এফেক্ট পড়বে, কারণ মডারেট লেভেল হয়েছে, তার থেকে 7 লাখের মধ্যে 3.5 লাখ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে ডাক পাবে প্রায় 80,000 বা 77,000, 77,000 থেকে 80,000 ডাক পাবে 3 লাখ ক্যান্ডিডেটের মধ্যে। তো রেশিও ভাগ করলে দেখা যাচ্ছে যে প্রায় সবাই ডাক পাচ্ছে, তাহলে কাট আপ লো যাবে 100%। কারণ কি 3 লাখেতে এমনি যদি 77,000 ডাক পায়, তো তার মধ্যে এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 40-42 করে পাবে জেনারেল কাস্টে, প্রচুর পাবে। তাহলে জেনারেল কাস্টেরও কিন্তু কাট আপ আর রিজার্ভেশনদেরও কাট আপ কমবে, তবে জেনারেলদের ধরে রাখো 50 থেকে 50+, বেশি বা কম হবে না, লিখে রাখো, পরে আমার রেজাল্ট বেরোলে আমাকে কমেন্ট করো, এইটুক গ্যারান্টি দিতে পারি। কারণ যেটুক বলি ভেবে চিন্তে বলি, ক্যালকুলেশন করে বলি, কারণ আমার কোর্স সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট, সুতরাং একটু তো ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্যালকুলেশন সেটা তো বুঝি। তো সেই দিক থেকেও বলছি যে এর বেশি যাবে না, এইটুক আমি তোমাদের বলতে পারি। আর রেজাল্ট ডেট টাইম সহকারে আমি বলে দেবো, সাবস্ক্রাইব করে রাখো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।